কাজের মেয়েটি রান্না করছিল, তখনই ডোরবেল বাজে। কাজের মেয়েটি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে দরজা খুলে আর মালকিনকে বলে, দিদি গ্যাসে দুধ বসানো আছে, গরম হয়ে গেলে নামিয়ে নেবে। আমি যাচ্ছি, চিন্টু টিউশন ছুটি হয়ে গিয়েছে। মালকিন কিছু বলে না, কিন্তু মালিকের কেমন একটা লাগে। পরের দিনও কাজের মেয়েটি অর্ধেক কাজ না করে বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে আর মালকিনকে বলে, চিন্টু ছুটি হয়ে গিয়েছে, আমি যাচ্ছি। মালিকের তার ব্যবহার মোটেও ভালো লাগে না। পরের দিন কাজের মেয়েটি রান্না করছিল, মালকিন ডোরবেল বাজাতে যাবে তার আগেই হাজবেন্ড বলে, আজও একই কথা বলবে, চিন্টু ছুটি হয়ে গিয়েছে। মালকিন হেসে বলে, তোমার কোনো সমস্যা আছে ওকে নিয়ে? হাজবেন্ড বলে, ও প্রতিদিন অর্ধেক কাজ ফেলে বাড়ি চলে যায়, লেট করে আসে, তাড়াতাড়ি চলে যায়, তোমাকেই তো অর্ধেক কাজ করতে হয়। স্ত্রী হেসে বলে, ও যতই তাড়াহুড়ো করুক না কেন, রান্না কিন্তু দারুণ করে। এরপরে কাজের মেয়েটি দরজা খুলে বলে, দিদি আমি আসছি, চিন্টু আমার অপেক্ষা করছে। মালিক বিরক্ত হয়ে পড়ে। এরপর খাওয়ার সময় স্ত্রী হাজবেন্ডকে বলে, কাল আমি অফিসের কাজে বাইরে যাচ্ছি। হাজবেন্ড বলে, কাল যে আমার বার্থডে। স্ত্রী বলে, আমি তার আগেই চলে আসবো। এরপর পরের দিন হাজবেন্ড একা বাড়ি ফিরে, তখন স্ত্রীর এসএমএস আসে যে আসছে, বাড়ি ফিরতে পারবে না। হাজবেন্ডের মুড অফ হয়ে যায়। এরপর দরজা খুলে ঘরে ঢুকে দেখে কাজের মেয়েটি বসে আছে। সে অবাক হয়ে বলে, তুমি এখন চিন্টু অপেক্ষা করবে না? কাজের মেয়েটি বলে, আজকে চিন্টুকে পাশের বাড়িতে রেখে এসেছি, আজ আপনার জন্মদিন না, আর দিদি তো আসতে পারলো না, তাই ভাবলাম আজ আপনাকে গরম গরম রান্না করে খাওয়াবো। এই কেকটা দিদি অর্ডার করেছে, আর এই সব রান্না আমি নিজের হাতে বানিয়েছি। এসব দেখে ছেলেটি খুবই ইমোশনাল হয়ে যায় আর নিজের ভুলটা বুঝতে পারে। সে কাজের মেয়েটিকে থ্যাঙ্কস জানায়। এরপর 12টা বাজতে স্ত্রী ফোন করে উইশ করে আর এরপর মালিক কেক কাটে। সত্যি বাইরের মানুষটাকে না দেখে ভেতরের আত্মাটাকে দেখো, দেখবে আমরা সবাই এক।